আজকে প্যাট ভরা মিষ্টি খামো, জানেন অনেক ফেল করেছে এই উপলক্ষে আমি মিষ্টি খামো। মানুষ পাস করলে মিষ্টি খায়, আমি ফেল করলে মিষ্টি খাই। আমার বন্ধু হলো অনেক, বন্ধুদের ক্ষতি দেখলে খুবই মজা লাগে। ভাইয়ের তরফ থেকে দেখলে আসলে খারাপ লাগিছে, কিন্তু বন্ধুর তরফ থেকে দেখলে কিন্তু খুবই মজা। অনেক করেছে ফেল, খামো আজকে মিষ্টি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে চলে আসলো। কোনটে কদিনই জেএফসি, এখন তোমরা কবে না জেএফসি কোনটে, এটা আমার নতুন রেস্টুরেন্ট, তোমরা তাড়াতাড়ি করে চলে আসো। কোনটে এটা পাবেন জানেন? আরে জলিল সাহেবের যে মার্কেট আছে না, মার্কেন্টাইল ব্যাংক, ওটি তাসনোভার যে আগে কম্পিউটার ঘর ছিল, একেবারে ওটি পাবেন। অনেক যত ফেল করবে তত আমার ইনকা বছর বছর মিষ্টি খাওয়া হবে। ইনকা আয়োজন করে তো আসলে মিষ্টি খাওয়া হয় না। আর কারো খারাপ দেখে মিষ্টি খাওয়ার মধ্যে মজা কিন্তু আলাদা। তোমরাই কও এত 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 মজার মিষ্টি ছিল ভাই, আমি কি কমো এটার থেকে আরটা। আমি এর আগে এত সদের মিষ্টি, এত সুন্দর মিষ্টি কোনোদিন দেখিনি। তোমাকে তো ঠিকানা দিয়ে দিনে ওটি চলে যাবেন। আর অনেক ইনকা বছরের বছর ফেল করতেই থাকুক, তাহলে আমার ইনকা মিষ্টি খাওয়া হবে। তা না হলে ওই তত্তর করে পার হয়ে চলে যাবো, লেখাপড়া শেষ হয়ে যাবে। আর উই বিসিএস করার জন্য দেশের বাইরে থাকবে। ওরে বাপ রে বাপ, এমবিএ করার জন্য চলে যাবে, পিএইচডি করার জন্য চলে যাবে। আমার বিজনেস কে দেখবে? ও বাবা, বিজনেসের শেষে আমি কষ্ট করে টাকা করবো, তোর বৌসাল খাবে? তা হবে না, তা হবে না। বছরের পর বছর ফেল করবো আর আমার দোকানত কাম করবো, বুঝতে পারিস? এক না ভয়েস দিছি, এক না শুনে মানুষ কবে কি এত খারাপ বোন হতে পারে? রুকো যারা, সবর করো। আসলে সেটা লয়, আমার ভাই সকালবেলা 32 পাটি দাঁত বের করতে করতে করলে, আপা তুই জানিস আমার এটা তো ইমপ্রুভ নাই। আমি কাছে মানুষের রেজাল্ট হলে কয় যে আপু আমার রেজাল্টের গ্রেড এত আছে, আর তুই করছো আমার এটা তো ইমপ্রুভ নাই। তার মানে তুই বুঝে তা চল আজকে তুই মিষ্টি খেলাম। এই উপলক্ষে মিষ্টি খাবার গেছিল। আর আমার ভাই কোনোটা ফেল করেনি। আমি আমার ভাইয়ের বোন, মা ও বন্ধু, ঠিক আছে? আমার সাথে অনেক সম্পর্কে, আমি অবশ্যই চাই আমার ভাই ভালো কিছু করুক। আমার আর একটা মনের কথা আছে, মিষ্টি যদি এত স্বাদের হয় তাহলে মোটা হতে আমার কোনো আপত্তি নাই, কারণ মিষ্টিগুলো এত টেস্টি ছিল। মানে এটা খালে মনে হবে কি খানো, আবার এটা খাই আবার এটা খাই। দয়া করে তোমরা ট্রাই করো, আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো। তারপরে তোমাদের যদি ভালো না লাগে, আমার এটি আসা কমেন্টে তোমরা যা খুশি তাই করবেন, প্রত্যেকটা টেস্ট করে দেখো। এত 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 স্বাদ। ওই তো ঠিকানা দিয়ে দিনে চলে গেলেন। আর হলো পরে আমি তো লোকেশন দিয়েই দিছি, তোমরা একেবারে সহজ রাস্তার ধারেতে যেতে দেখবি জেএফসি সুইটস। ব্যাস একটা মিষ্টি খেয়া তোমরা খুদ ধরা পারবি না, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। এইবারে আমি যাব ফুলের বাগানে। এই ফুল কিন্তু সেই ফুল না, এই ফুল হলো তাজা ফুল, যেটা কথা বলতে পারে। তোমরা কি কেউ বুঝা পারিছেন কোনটে? আজকে না মেলা আছে, নওগাঁর সব থেকে বড় একটা ছোট্ট উদ্যোক্তা মেলা, এবং মেহেদি পার্টি, এবং তার সাথে চলবে অর্নামেন্টস, বিভিন্ন কাপড় চুপড়, বিভিন্ন প্রোডাক্টের মেলা। তো সেখানে কথা বলতে বলতে আমি চলে আসলাম। আসা দেখি ও বোন একের থেকে এক খালি সুন্দর যে ঢিপা ঢিপি। কাক থেকে কাক কম কিউট, আর কাক থেকে কাক কম যে তুমি সুন্দর বেশি। সবাই খালি হাত দেখাচ্ছে, মিন্দি দিছে। আমি তো মিন্দি দেই না। সব আপুরা আমাকে চা না মিন্দি দেয়া দেয় আপু, না মিন্দি দেয়া দেয় আপু। মিন্দির ঘটনা পরে আসবো, আগে কথার সাথে কথা কইলে। কথা নাম হলেও সে কিন্তু খুবই কম কথা বলে। এবার দ্বিতীয় দিন তার সাথে আমার দেখা, তার স্টলের থেকে আমি একটা সুন্দর কানের দুল লিয়া লিছি। ওই কানের দুলটা তোমরা দেখো নি একটু পরে, খুবই সুন্দর। তারপরে আসিছে সব বোনের সাথে আমি একটু একটু করে ছোট করে ভিডিও নিচ্ছিলাম, একটু করে ছবি তুলির জন্য। ওরে মা, তোমরা যে আমাকে এত ভালোবাসেন বুঝা পারিছি না। এই জন্য আমার ডায়াবেটিক্স লেভেল বেড়ে গেছে, বুঝেছেন? তোমাকে সাথে ভিডিও করতে করতে তোমাকে ভালোবাসা যে এত মিষ্টি, বাবা কোনোকে খুদমল কেনাই, এত এত চিনি, সেটাতে আমার ডায়াবেটিক্স বেড়া যাচ্ছে। এদিকে তো আফসার আর 32 পাটি দেখা আমার নিজেরই মনে হচ্ছে যে আমার দাঁতের জোর কমে গেছে। যাই হোক, ওর হাসিটাই কিন্তু খুবই স্পেশাল। আর আমি আজকে এত সুন্দর একটা জামা পরে আসছে। কদিন এই জামাটা কোনটে কার তোমরা পারবেন? ওই যে কালার্স ভাই আননি আপুর পেজের। আমি যাতে না যা তুমি সর্বপ্রথম করতে কি আপু এই জামা যে এত আরামদায়ক এবং কমফোর্টেবল, আমি গুড একটা রিভিউ দিব দেখে আপু ওয়েট করতেছি। তারপরে ওর স্টলের থেকে কিছু না কিছু আমাদের কিনার লাগবে, কিনুই আবার আমার গিফটও দিছে। আর আমি মনের থেকে না চেষ্টা করেছি সবার জন্য কম বেশি কিছু না কিছু কিনার। সব স্টলের থেকে মিচিনি করে কিছু কিনার। যারা কেক আনছে তাদের কেক খাওয়ার, যারা ব্যান্ড আনছে তাদের ব্যান্ড কিনার, চুরি আমি কিনিনি। মানে আমি টোটালি চেষ্টা করেছি সবার কাছ থেকে কিছু না কিছু কিনার। কিসের জন্য জানেন? তারা ছোট ছোট উদ্যোক্তা, তাদের কাছ থেকে যদি আমরা 2-4 টাকার জিনিস কিনি, তারা কিন্তু অনেক ইন্সপায়ার হবে। তো এই জন্য মুখে ইন্সপায়ার না হয়ে কাজের সাথেও মিল রেখে তাদের সাথে চলতে হবে। এর আগের বছর অনুষ্ঠান হয়েছিল, মানে এই যে রমজান ঈদের মধ্যে আমি যাবা পারিনি গো। তো আমার কাছে মনে হয়েছে যে ছোট ছোট মানুষেরা আমাকে বারবারই দাওয়াত করে, কেন যাবো না গো? তো খুবই মানে আমার আশা ছিল ওদের সাথে জয়েন করবো। আল্লাহর কাছে খুবই দোয়া করছি যে আল্লাহ যেভাবে হোক আমি জানিবার যেতে পারি। আল্লাহ আসলে কবুল করেছে, এবং সকাল সকাল উঠায় আমি ওদের কাছে চলে গেছিলাম মিষ্টি খায়া। এদিকে আসে দেখি আমার বোন ক্যান্ডেল বানাইছে এত সুন্দর সুন্দর। আর সুন্দর সুন্দর ক্যান্ডেল গুলো আপনারা নিতে চাইলে অবশ্যই জিম ক্রিয়েশন থেকে নিয়ে নিবেন। তাছাড়া ওই কিন্তু নিয়ে আসছে কেক, বিভিন্ন ব্যান্ড ট্যান্ড, আচারের মশলা টসলা, হাবি জাবি অনেক কিছু। ঠিক আছে, এত 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 ঠিকঠাক ছিল সবকিছু। নিজের বোন দেখা করছি না, খুবই ভালো ছিল। আর তারপরে আমি আচারের একের পর এক খাচ্ছিলাম। এরপরে আমি আরেকটা জিনিস খাইছি এই মেলার মধ্যে, আমার যেটা খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো চিপস মাখা। এত মজা ছিল। থ্যাংক ইউ ওই ভাইয়াকে আমাকে এত সুন্দর করে চিপস মাখা দেওয়ার জন্য। আমি জানি না ওই ভিডিওটা আমার কাছে আছে কিনা, তার জন্য আমি আগে তোমাকে ক্রেডিটটা দিয়ে দিন ভাই। এরপরে সবার কাছ থেকে ঠুকঠাক করে আমি কিনেছি, কাউকে বাকি দেয়নি, সেটা তো তোমাকে কোনোই। তো সবাই আমরা এই ছোট বাচ্চাদেরকে যদি ইন্সপায়ার করি তাহলে আসলে খুবই ভালো লাগবে। আর মেহেদির কথা এবারে আসি। সবার কথা আপু আপনি মেহেদি দেন না। অনেক পেজ থেকে আমার কাছে আসেন কোন যে আপু মেহেদি পড়াই দিব, অনেকে
আমার ফেসবুকে নক করেন আপু আমরা একটু মেহেদি দিয়ে দিতে চাই, আমি এটা রেসপন্স করি না। তার মূল কারণ হলো আমার তালাক হওয়ার পর থেকে আমি হাতে মেহেদি দেই না। আমার হাজবেন্ড মেহেদি দেওয়া পছন্দ করতো, আমার কাছে মনে হয় যে সে নাই আর মেহেদি দিব না। আগে আমি শাড়ি খুবই পরিচ্ছন্ন, তো এখন খুব মানে অকেশন বা খুব জরুরি না হলে শাড়ি পরি না বললেই চলে। এই 2 বছর হয়তো আমি 2-3 বার শাড়ি পরিছি ইনকারা, আবার হাতে মেহেদি এগুলো দেই না। আজকে অনেকদিন পরে টিপ কপালও দিছি, না চুল ভালো করে বাঁধিছি, কারণ ছোট ছোট বাচ্চাদের সাথে দেখা করে যাচ্ছি, ওরা যেন আমাকে দেখা কয় না যে আপু আসলে কাজের পিঠি রইমা একটা পেস্টিজ আছে না। তো এই কারণে আমার কখনো মেহেদি দেওয়া হয় না। তোমরা সবাই জানবা জান, আজকে হয়তো সবাই মেহেদি দিয়া দিবার চাচ্ছেন, আমি কইছি যে মিন্দি দুম না, তোমরা এটা লিয়া হয়তো বা মন খারাপ করেছি। তো মিন্দি দেয়নি এই কারণে বুঝছেন, তোমাকে দুলা ভাই নাই তার জন্য দিচ্ছি না। কখনো যদি হাক মিন্দি দেওয়া দেখেন তাহলে বুঝবেন হয় প্রেমে পড়েছি, নয়তো বিয়ে করেছি, নয়তো কোনো ছেলের সাথে ইনভলভমেন্ট। জ্যাকিংকে একটা দ্রাহা সত্যি কথা আমি কয়া দিন শখ করেও হয়তো বা দিতে পারি, তো জানি না কি হবে আর কি, এই জন্য করে আমার মেহেদি দেওয়া হয় না। এদিকে মেহেদি দিতে দিতে এক একটা বউ হাসতে হাসতে দাঁত খুলে ফেলা দিচ্ছে। সবাই এত 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 শান্তিপূর্ণ ভাবে নিজেদের কাজ করিচ্ছে, তাকে দেখে আমার ভালো লাগতেছে। সব থেকে বেশি খারাপ লাগছে যে এবারে মেলা জাস্ট একদিনের। আজকে সকালে আমি গেছিল, আজকে এই কষ্ট ভিডিও করে একদিনের মধ্যে এডিট করবো এবং আজকে এটা আপলোড করবো। তাও তোমরা প্লিজ প্লিজ যাই ওদের কাছে, কিছু না হোক কিছু তোমরা না কিনা নিয়ে আসো, না হলে একটু করে কেক খেয়ে আসো, না হলে একটু করে আচার খেয়ে আসো, না হলে কিছু একটা কিনো। তোমাকে কাছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে? যেহেতু ওরা ছোট মানুষ, ওরা কাজ করতেছে, ওরা যেন আমাকের কাছ থেকে ভালো একটা সাপোর্ট পায়। তাহলেও আজকে আর বেশি কিছু কম না, যা করতে মেলা কিছু কয়ে ফেলেছি। ও বাপরে বাপ, আজকে মেলা দিন পর নওগাঁর ভাষার একটা ব্লগ দিন, তো তোমরা ভালো করে দেখে লো। আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।